তৃণমূলের আমার সহযোদ্ধা ভাইরা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং অন্য তৃণমূল ভাইয়ের মাঝে ছড়িয়ে দিবেন। সম্প্রতি নেত্রীকে মাইনাস করে আওয়ামী লীগকে ফেরানোর উদ্দেশ্যে আওয়ামী লীগের মধ্যে খাপটি মেরে থাকা মোস্তাক গঙ্গেরা বেশ সক্রিয় এবং তাদের নাম ভূমিকায় সবচেয়ে বেশি এখন কাজ করতেছে কিছু ইউটিউবাররা। মাথা রাখবেন, এই বিএনপি, জামাত কিংবা এনসিপি এবং অন্য যারা আছে এগুলো সবই মুদ্রার এপিট আর ওপিট। আর জুলাই আগস্ট এদের একটা সম্পদ, একটা খাবারের ডিব্বা। সেই খাবারের ডিব্বার ভাগ বাটোয়ারায় যখন একটু কম পড়ে যায় তখন এরা বিভিন্ন আন্দোলনের হুমকি দেয়, মাইকে বা সাংবাদিকদের সামনে এক ধরনের হুঙ্কার দিবে। এগুলো আমার আপনাদের মগজ ধোলাই, এগুলো বস্তুত পক্ষে কোনো কিছু মাঠ পর্যায়ে হবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য শত্রুদের আওয়ামী লীগের মধ্যে থেকে সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু ছিলেন খন্দকার মোস্তাক। এই খন্দকার মোস্তাক বঙ্গ জননেত্রী কিন্তু তাকে চাচা বলে সম্বোধন করতেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এবং বঙ্গবন্ধুর খুবই বিশ্বস্ত ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর কিন্তু মোস্তাক 2 মাসের জন্য রাষ্ট্রপতি হয়েছিল। সেই মোস্তাক কিন্তু ফাটাই দিয়ে পরে কিন্তু তারা সেই শত্রু বাহিনী তারাই তাদের ক্ষমতা দখলে নেয়। ঠিক তদ্রুপ ভাবে এখন তারা জানে এই বাহিনীটা যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগকে যদি আনা যায়, ফিরিয়ে আনা যায়, তখন একটা জনসমর্থন বিশ্বের কাছে তাদের যে সাপোর্টটা সেটা পেয়ে গেল। এরপরে সেই নেতৃত্বহীন আওয়ামী লীগকে যেভাবে নাকুনি সুগুনি খাওয়াইয়া ওটা বুড়িগঙ্গায় ফেলাই দেওয়া যাবে। ওরা জানে শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসলে ওদের শেষ পরিণতি কি হবে, রাষ্ট্র ধ্বংসের জন্য এবং জুলাই আগস্টে যে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল, এর জন্য ওদের শেষ পরিণতি কি হবে। তাই ওরা ওদের সর্বশক্তি দিয়ে যে কোনো ভাবে আপনাকে আওয়ামী লীগকে ফিরানো হবে, কিন্তু শেখ হাসিনাকে না। এই জন্য তারা খুবই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদেরকে দেখবেন, বিশ্বস্ত নেতাদেরকে তাদের একের পর এক অতীত একের পুঙ্খানুপুঙ্খ খুঁজে বের করে একটা নেগেটিভ মেসেজ আপনাদের মাঝে প্রয়োগ করতেছে। ওইগুলো আবার একজনে বলে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর সেই ভিডিওটা বিভিন্ন পোস্ট রেখে প্রচার একটা কায়দা করে প্রচার করে দিতেছে। যে সকল কন্টেন্ট ক্রিয়েটর বিগত দিনে দেখবেন এই সকল ইউটিউবাররা যারা জননেত্রী শেখ হাসিনাকে বলে হাসিনা, যারা বলে আমি আওয়ামী লীগের কেউ না বা দলের কেউ না, আমি এক দলের, আমি সকল দলের সম্পদ, এদের বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা কিন্তু কর্নেল ওলি, মেজর আখতারুজ্জামান এরাও বলে। সুতরাং এরা বললে কিন্তু ধইলে পড়েন না, চোখ কান খোলা রাখবেন। আর যাই হোক না কেন, যে যত প্রকার আপনাকে মেসেজ দিক, যে যাই কথাই আপনাকে বলুক না কেন, যদি যে কোনো ভাবেই হোক, যত যুক্তিসঙ্গত তুলে ধরুক, যদি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের কথা বলে, ওকে মাগুর মাছের মতো কামড়ায় ছিঁড়ে খাই ফেলাবেন। আর কোনো এক্সকিউজ নাই, কারণ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এদেশের লক্ষ লক্ষ তৃণমূল এবং কোটি কোটি সমর্থকরা কোনোদিনও মানবে না। আমাকে অনেকভাবে থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সম্প্রতি এই চক্রটি আমার বিরুদ্ধে একটি ভয়াবহ অভিযোগ দিয়েছেন। হরকাতুল জিহাদ হুজির শীর্ষ জঙ্গি মুফতি হান্নানের নাকি আমি আত্মীয় হই কিংবা আমার সাথে জঙ্গি একটা সংশ্লিষ্টতা আছে, এমন অভিযোগ তারা দিয়েছেন। তবে যে প্রতিষ্ঠানে অভিযোগ দিয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আমার শ্রদ্ধা রয়েছে। আমরা তাদের কাছে আমি অনুরোধ জানিয়েছি যে আপনাদের স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের মতো করে তদন্ত করে যাবেন। আমার পক্ষে কোনো পজিটিভ রিভিউ বা রিপোর্ট দেওয়ার প্রয়োজন নাই। যা সত্য আমি সেটা দেওয়ার জন্যই তাদের বিনয়ের সাথে অনুরোধ জানাইছি। আমি এই অভিযোগের ভিত্তিতে আমি একদমই ভীতস্ত বা অন্য কোনো বিচলিত নই। আমি বিচলিত তাদের জন্য যারা এই অভিযোগটা দিচ্ছে, কারণ তারা যদি প্রমাণ করতে না পারে তাহলে তাদের পাখাগুলো যে কিভাবে কখন ফায়ার করে দেওয়া হবে বা নাই করে দেওয়া হবে এটা সময় বলে দেবে। তাদের বিচারের ভার আমি আপনাদের কাছে দিয়ে দেব। যখন অনুমতি পাবো তখনই তাদের নাম এবং ছবি প্রকাশ করে আপনাদের হাতেই তাদের বিচারের ভার তুলে দেব। আমি শুধু এতটুকু, আমার বিষয়ে আসলে নিজের বিষয়ে অনেক কিছু বলতে নাই, কিন্তু যেটা একটু সত্য কথা বলে রাখি, আমি 5 তারিখ থেকে পুরো